সবাই কেমন আছেন? আজকে একটু অন্যরকম কথা বলি। সেটা হচ্ছে আমাদের দেশে নারীরা ধরেন ছোট থেকে বড়, বড় থেকে আরও বড় সবাই কিন্তু আমরা কখনো না কখনো আ টিটকারির শিকার হই। সেটা ধরেন আজকে অনলাইন দেখে আমরা বুঝতে পারছি। অনলাইন না হলেও কিন্তু আমরা ছোটোবেলায় প্রত্যেকেই এই যে ইভটিজ যাকে বলে সেটা আমরা শিকার হয়েছি। সে দেখতে কেমন, কালো, মোটা, চিকন, ফর্সা এগুলো কোনো ম্যাটারই না বুঝছেন মানুষের কাছে। মানুষের কাছে স্পেশালি পুরুষদের কাছে, পুরুষ শাসিত সমাজে মেয়েরা সবসময়ই কিন্তু ভিকটিম। দেখবেন আপনাকে কোনো ছেলে টিজ করলো, আপনি বাসায় এসে কমপ্লেন করবেন। বাসায় কিন্তু আপনার মা, ভাই বা আপনার অন্যান্য সবাই কিন্তু বলবে তোর আসলে চলাচল ঠিক না, তোর এত বাইরে যাওয়ার দরকার কি, তোর এত কথা বলার দরকার কি, তোর এতে করা উচিত, এত মানে এইসব নিয়ে তর্ক করা দরকার কি, সব কিছু মানে আমার দরকার কি, মানে একটা মেয়ে বা একজন নারী কেন কথা বলবে, তাই না? এটা কি আপনারা জানেন না? এটা কিন্তু হয় সবার জন্য। তো আসলে নারীদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। আমরা ধরেন বিয়ের পরে সবাই আমাদের নামটা হারিয়ে ফেলি। আমরা আমাদের আমাদের অনেক ভালোবাসার একটা পেশা যেটাকে আমরা লালন করি বা স্বপ্ন লালন করি, যা স্বপ্ন দেখি সেটাকে আমরা ছেড়ে দেই ভালোবাসার জন্য, বিয়ের জন্য, সামাজিক বন্ধনের জন্য, যে বাবা মাকে খুশি করতে যেয়ে আমরা কিন্তু আমাদের জীবনের অনেক কিছুকে হারিয়ে ফেলি। তো এই জিনিসগুলো আমরা কেন করি? মানে একটু ভালোবাসার জন্য। সেই ভালোবাসাটা কি আমরা আদৌ তেমন পাই কি না? তো যাই হোক, ভালোবাসা হয়তো কেউ পাই, কেউ পাই না। আমরা সবাই কোনো না কোনোভাবে কিন্তু আনস্যাটিসফাইড থাকি লাইফে, তাই না? মোদ্দা কথা হচ্ছে আপনি স্যাক্রিফাইস করবেন, তারপরেও আপনার কোনো নাম হবে না, আপনার সুনাম হবে না। আপনার জন্য কিন্তু মানে সবসময় অপমান, অপদস্থ, অসম্মান থাকবেই। সেটা সামাজিকভাবে হোক, পারিবারিকভাবে হোক। খুব ফিউ অফ দেম ভেরি লাকি যে তারা অনেক সাপোর্ট পায়, ধরেন সাপোর্ট পেয়ে যায়। তো নারীদেরকে এক জায়গায় প্রতিষ্ঠা পেতে অনেক কষ্ট করে 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 সমস্ত কিছুকে আসলে গায়ে না মেখে মেখে একটা জায়গায় দাঁড়াতে হয়। তো আজকের বিষয়টা এটাই যে সমাজে যে যাই বলুক, আপনি আপনার যে কোয়ালিটি আপনি সেটা নিয়েই থাকবেন নিশ্চয়ই। আপনার স্বপ্ন যেন সফল হয়। আজকাল বাংলাদেশে অনেক অনেক মেয়েরা এত সুন্দর সুন্দর করে তাদের জীবনটাকে সুগঠিত করে ফেলছে। তাদেরও অনেক কষ্ট আছে, অনেক না পাওয়ার বেদনা আছে, তারপরেও কিন্তু হাসে। এই হাসতে জানতে হবে। আর হচ্ছে কি, দিন শেষে তো আপনি আপনার পাশে কিন্তু কেউ থাকবে। সো আপনাকে খুশি করার জন্য আপনি যেন অন্তত নিজেকে ভালোবাসতে পারেন, খুশি রাখতে পারেন, সেই জন্য আপনাকে ওইভাবেই নিজেকে তৈরি করবেন যে আমি যদি শুধুমাত্রই আমাদের যদি কোনো জেন্ডার না থাকতো, ঈশ্বর বা আল্লাহ যদি আমাদেরকে শুধু একটা জেন্ডার করে পৃথিবীতে পাঠাতো, তাহলে আসলে কী হতো? যাই হোক, যেটা বলছিলাম, মেয়েদের অনেক কিছু হজম করতে হয়, তারপরেও মেয়েরা অনেক সাহসী। এই পৃথিবীটা তৈরি হয়েছে মেয়েদের জন্য। প্রকৃতি আর মেয়ে এটা কোনো পার্থক্য নয়। সো আমরা সাহস হারাবো না, নিজেদেরকে ভালোবাসবো এবং মাঝে মাঝে নিজেকে এত ভালো ট্রিট দেব যাতে আমরা কোনো দিন কারো কাছে ধরেন কোনো প্রত্যাশা থাকবে না, কিন্তু যদি সম্মান পাই, ভালোবাসা পাই, সেটা অনেক উপরের হবে। সেটা সন্তানের কাছেও হতে পারে, পরিবারের সবার কাছে হতে পারে, তো কলিগের কাছেও হতে পারে, প্রিয় বন্ধু, প্রিয় বান্ধবী, যার কাছেই হোক। তো সেটাই বলছিলাম। তো ভালো আছেন, ভালো থাকবেন। এভাবে যুদ্ধ করতে হবে, যুদ্ধ কিন্তু করতে হবে মৃত্যু পর্যন্ত, ঠিক আছে? মেয়েদের, ছেলেদের সবাইকেই যুদ্ধ করতে হয়। ছেলেরা অনেক বেশি লাকি, মেয়েদেরকে অনেক গঞ্জনা সহ্য করতে হয়। বাট আমার মনে হয় মেয়েদের সাহসী হতেই হবে। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, কারণ প্রকৃতিকে অনেক কষ্ট সহ্য করতে হয়। ঝড়, বৃষ্টি, বাদল, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, অনেক কিছু। সো চলেন সবাই মিলে ভালো থাকি, ভালো থাকি, ভালো থাকি।